আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমাদের কোনো রান্না দেখাবো না, আমার মেয়েরে আমি যা খাওয়াই প্রতিদিন ওইটাই আর কি আজকে শেয়ার করব। মানে আমার মেয়ের জন্য আজকে আমি নুডলস রান্না করব, কিভাবে রান্না করি অবশ্যই আপনারা সাথে থাকবেন আর পুরো ভিডিওটা দেখবেন। হ্যাঁ, বাচ্চারা কিন্তু অনেক বাচ্চারাই অনেক কিছু খাইতে চায় না। আমি কিন্তু আমার মেয়ের অনেক কিছুই ট্রাই করছি, কিন্তু কোনোটাই খাইতে চায় না। এই নুডলসটা একটু খাইতে চাই আর কি, এরকমভাবে যদি রান্না করি তাহলে একটু খায়। এই জন্য এরকমভাবে রান্না করছি, আপনাদের সাথে এই জন্য শেয়ার করলাম। যাদের বাচ্চা আছে অবশ্যই এরকমভাবে দেখবেন খাবার খায় কিনা। আমি একটু গাজর নিয়ে নিয়েছিলাম, গাজর কাটতে তারপরে কুচি কুচি করে দিয়ে দিছি। আর নুডলসের প্যাকেটটা আমি ভালোভাবে চাইপা চাইপা গুঁড়া করে নিছি, কারণ যেহেতু ছোটো বাচ্চা ওরা তো আস্তে আস্তে খাইতে পারবো না, এই জন্য আমি ছোটো ছোটো করে গুঁড়া করে নিছি। এখন আমি নুডলস দিয়ে দিছি আর একটু মশলা দিয়ে দেবো। মশলা দিয়া তারপরে আমি পানি দিয়ে দিতেছি, বেশি করে পানি দিতেছি, কারণ এইটা আমি খিচুড়ির মতন আর কি একটু করবো। আর এখানে আমি কোয়েল পাখি ডিম নিয়ে নিছি দুইটা, এই ডিমগুলো আমি ভাঙিয়ে তারপরে ফাটাই নেব। এখন আমি এগুলো ভালোভাবে ফাটাই নিতেছি। ফাটানো হয়ে গেছে, আমার রেডি হয়ে গেছে। এখন আমি রান্নাতে বসাই দেবো। এই যে আমি চুলায় বসাই দিচ্ছি, একটু নাড়াচাড়া করতে হইব আর কি। সব সময় ছোটো বাচ্চার খাবার একটু যত্ন সহকারে করতে হয়। এই তো বলো করছে, বলক ওঠার পর একটু মিডিয়াম আঁচ দিয়া মানে এটা আমার রান্না করতে হইব। কিছুক্ষণ রান্না করার পর যখন সিদ্ধ হয়ে আসছে সব কিছু, তখন আমি যে ডিমটা ফাটায় রাখছিলাম ওই ডিমটা আমি এখানে দিয়ে দিতেছি। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে এটা একত্রে মিশিয়ে নিতেছি ভালোভাবে। একবারে খিচুড়ি যেরকম, পাতলা খিচুড়ি যেরকম হয় না, ওরকমভাবে আর কি আমি করে দিতেছি। আমার মেয়ের বয়স 8 মাস রানিং চলতেছে, এই জন্য আমি এরকমভাবে রান্না করি। আর কার বাচ্চাকে কীভাবে রান্না করে খাও অবশ্যই শেয়ার করে দিবা, তাইলে আমার উপকার হবে। আর বুঝতে পারলাম যে কেমনে কি। আর আমি এইভাবেই আমার মেয়ের এখন খাওয়াতেছি, ওই মাশাল্লাহ আলহামদুলিল্লাহ একটু খায়। মিষ্টি জিনিস খাইতেছে না, সুজি রান্না করছিলাম খায় না, এই জন্য আমি এভাবে রান্না করি। আপনারাও ট্রাই করে দেখবেন, এভাবে রান্না করলে বাচ্চা অবশ্যই খাবে। হ্যাঁ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পুরো ভিডিওটা যারা দেখছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।